জয় শ্রীরাম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আমি বিশ্বজিৎ, ভারত টক্স উইথ বিশ্বজিতে আমি এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার রক্তে দেশপ্রেমের জোয়ার এনে দেবে। আজ 2026 সাল দাঁড়িয়ে ভারত যখন মহাকাশ থেকে মহাসাগর পর্যন্ত নিজের আধিপত্য বিস্তার করেছে, তখন আমাদের ভাবা উচিত যে আসল উন্নতির কারিগর একদিকে আমাদের সেনা জওয়ান হিমালয়ের দুর্গম চূড়ায় -40 ডিগ্রিতেও চোখের পলক ফেলে না, অন্যদিকে আমাদের অন্নদাতা কৃষক, যাদের ঘামে ভেজা মাটি থেকে আমাদের শক্তি আসে। আজ আমি জানাবো আপনাদের আমাদের সেনাদের অকল্পনীয় অপারেশন এবং কৃষকদের সংগ্রামের কাহিনী, যা হয়তো আগে কোনোদিন শুনেননি। শেষ পর্যন্ত সাথে থাকুন। আজকের ভিডিওটি আপনাকে আরো নতুন করে গর্বিত করে তুলবে। বন্ধুরা, আমাদের সেনারা এখন ইউনিফর্ম পরে সীমান্তে দাঁড়িয়ে থাকা নয়, এরা আমাদের গর্বের এক জীবন্ত ইতিহাস। আপনারা কি জানেন অপারেশন লিওপার্ডের সেই ভয়ঙ্কর রাতের কথা? লাদাখের গালওয়ান উপত্যকায় আমাদের সেনারা প্রমাণ করেছিলেন যে প্রযুক্তির চেয়েও বড় হলো মানুষের সাহস। ঠিক তেমনভাবে অপারেশন সিঁদুর থেকে শুরু করে প্রতিটি অভিযানে আমাদের সেনারা শত্রুদের রক্ত জল করে ছেড়েছে। আজ 2026 সাল দাঁড়িয়ে ভারত এখন এক অত্যাধুনিক শক্তিতে পরিণত হয়েছে। আমাদের স্পেশাল ফোর্স এখন এআই ইন্টিগ্রেটেড ড্রোন অস্ত্র ব্যবহার করছে, যা শত্রুদের রাডারকে ফাঁকি দিয়ে অনায়াসে নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে পারে। ভারত এখন শুধু আত্মরক্ষা নয়, প্রয়োজনে প্রত্যাখ্যানও করতে জানে। একবার ভাবুন তো, আপনি হয়তো ড্রয়িং রুমে বসে আমার এই ভিডিওটি মোবাইলের স্ক্রিনে দেখতেছেন, অন্যদিকে একজন সেনা জওয়ান সিয়াচনে হাড় কাঁপানো ঠান্ডায় বুক পেতে দাঁড়িয়ে আছে, যেখানে রক্ত বরফ হওয়ার মতো ঠান্ডা লাগে। তাদের একটাই মূল মন্ত্র, দেশ সবার আগে। তাদেরই নিঃস্বার্থ আত্মত্যাগে আমাদের স্বাধীনতার আসল গ্যারান্টি। তাদেরই সাহসকে কুর্নিশ জানানো আমাদের ভারতীয় হিসেবে কর্তব্য নয়? আর্মি যদি বর্ডার রক্ষা করে, তবে কৃষক আমাদের প্রাণ বাঁচিয়ে রাখে। আমরা স্লোগান দেই, জয় জওয়ান জয় কিষান, কিন্তু এই স্লোগানটার গভীরতা আমরা কতটুকু বুঝি? আজ 2026 সালে ভারতের কৃষি ব্যবস্থা এক বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের কৃষকরা এখন ড্রোনের মাধ্যমে জমিতে সার দিচ্ছে, মরুভূমির শুকনো বালিতে স্মার্ট ফার্মিং এর মাধ্যমে সোনা ফলাচ্ছে। ইসরায়েলি প্রযুক্তিতে জল সাশ্রয় করে ভারত এখন বিশ্ব বাজারে চাল ও গম রপ্তানিতে শীর্ষে। কিন্তু এই সাফল্যের আড়ালে কৃষকদের বাস্তব কষ্ট লুকোনো আছে। হাড় ভাঙা খাটুনি, অসময়ের বৃষ্টি, রোদে পোড়া শরীর এবং ফসলের সঠিক দাম না পাওয়ার লড়াই। প্রতিদিন তাদের প্রতিকূলতার সঙ্গে লড়তে হয়। একদিকে যেমন আমরা আধুনিক জীবনযাপন নিয়ে ব্যস্ত, অন্যদিকে একজন কৃষক যতই বৃষ্টি আসুক রোদ আসুক, তাদের কাজ করতে হয় যাতে আমাদের থালায় গরম ভাত পৌঁছায়। একটা কথা মনে রাখবেন, ভাতের প্রতিটি দানা একজন কৃষকের শরীরের ঘাম, চোখের জলের ফসল। আমরা কি পারি না কৃষকদের প্রাপ্য সম্মানটুকু দিতে? আসুন আমরা শপথ নেই, ভাত অপচয় করব না, কৃষকদের মর্যাদা দেব। একজন কৃষক বাঁচলে তবেই ভারত বাঁচবে। তাই বন্ধুরা, 2026 সালে এই নতুন ভারতে আমাদের প্রতিজ্ঞা হোক, আমরা আমাদের সেনাকে সম্মান করব, কৃষকদের সঠিক মর্যাদা দেব। আপনি যদি সত্যিকারের ভারতীয় হয়ে থাকেন এবং আমাদের সেনা এবং কৃষকদের ভালোবাসেন, তাহলে এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। আর যদি নতুন হয়ে থাকেন, ভারত টক্স উইথ বিশ্বজিৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই দেশভক্তি পদযাত্রায় সামিল হন। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।